হ্যালো গাইস, তো আমি মোম দাস। তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। তো আজকে আমি যাচ্ছি ঘুরতে হনুমান মন্দির। আমার সাথে মা রয়েছে এবং সাথে যাচ্ছে, ওই দেখো ওখানে দাঁড়িয়ে রয়েছে পিঙ্কির মেয়ে আর পিঙ্কির দাদা ছেলে। এই যে ওরা রয়েছে, ওরাও উঠে পড়লো। আমি একটু তপনদার টোটো নিয়েছিলাম। তো আমরা এখান থেকে একদম আমাদের পাড়ার মুখ থেকে দেখো, এটা আমাদের হচ্ছে ফুলেশ্বরী মন্দির, এটা আমাদের কেষ্টভাটা। তো এখান থেকে আমাদের মানে কি যাওয়া হচ্ছে। তো আমরা যাচ্ছি হনুমান মন্দিরে পুজো দিতে। অনেক দিন পরে পিঙ্কি বলল যাওয়ার জন্য, তো ওর বলাতেই ঘুরে চলে এলাম। তো যাই হোক, তো তপনদার টোটোটা 100 টাকা নিয়েছে, আমাদের পাড়ার থেকে একদম হনুমান মন্দির নামিয়ে দিয়েছে আমাদেরকে। তো গ্রামের রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, আমরা খুব মানে আমাদের খুব এনজয় করতে করতে আমরা যাচ্ছিলাম। ছোটোবেলার কথা মনে পড়ছিল খুব পরিমাণে। তো যারা ততক্ষণে তোমরা যারা আমার পেজটা ফলো করনি অবশ্যই ফলো করে দাও, মোমস ক্লাশ অফ বেঙ্গল, এবং আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই ফলো করে দাও এবং সাবস্ক্রাইব করে দাও, মৌমিতা স্পেস দাস স্পেস 2024, আরও নতুন নতুন ব্লগ আপডেট পাওয়ার জন্য। তো এই দেখো, এটা হচ্ছে পিঙ্কির মেয়ে। আমি জানি না এটা পিঙ্কির দাদা ছেলে, মা রয়েছে, মা ওয়ান পিস পরেছে। আমি জানি না পিঙ্কির মেয়ে আমার বান্ধবী না পিঙ্কি আমার বান্ধবী। এখন ওর সাথে আমার এতটাই ভালো বন্ডিং হয়ে গেছে পিঙ্কির মেয়ের সঙ্গে, পিঙ্কির থেকে আমার ওর সাথে ভালো রিলেশন। সো এই হচ্ছে আমাদের হনুমান মন্দির। দেখলাম গেটটা খুলে দিয়েছে, এখানে নতুন করে কাউন্টার করেছে এবং হনুমান মন্দিরটা আগের থেকে অনেক চেঞ্জ করে দিচ্ছে। আগে অনেকটা সুন্দর ছিল একরকম, এখন আরেক রকম সুন্দর করে দিয়েছে। তো যাই হোক, সবাই আস্তে আস্তে নেমে গেল এবং সবাই এবার আমি মাকে নিয়ে এগিয়ে যাচ্ছি। মাকে নিয়ে আমি মন্দিরে দিয়ে আসবো, কারণ মা মন্দিরে বসলে আমার সুবিধা হবে। এবার আমি মাকে দিয়ে এসে আমি এবার এগোচ্ছি, কারণ আমাকে একটু হাত ধুতে হবে, কারণ আমি সেখানে জুতো রেখেছি এবং জুতোটা ফ্রিতে রাখা যায়, কোনো অবশ্য পয়সা নেয় না। এটা হচ্ছে মধ্যমগ্রাম বাদুর রোডের থেকে তোমরা যে কোনো টোটোতে উঠবে, উঠে অটোতে উঠবে, বলতে পারো যে হনুমান মন্দির যাব, সেখানেই তোমাদেরকে নামিয়ে দেবে। অথবা যারা বারাসাত থেকে আসছো তারা বারাসাত থেকে বাদুর রোডের অটো চাপবে, সেখান থেকে বলবে হনুমান মন্দির যাব, তারা অবশ্যই নামিয়ে দেবে। এই হচ্ছে হনুমান মন্দিরের গোটা ভিউটা, অসাধারণ সুন্দর করেছে এবং মন্দিরটা অনেক চেঞ্জ করেছে। আমার খুব ভালো লেগেছে এবং চারিদিকে ক্যামেরা বসিয়েছে, অনেক চেঞ্জেস, অনেক ফল, মিষ্টি, লাড্ডু, নারকেল এসব দিচ্ছে এবং প্রদীপ দিচ্ছে বিভিন্ন ধরনের। এবং এখানে আরতিটা না বেশ অন্য রকমভাবে হয়, মানে এটা না দেখলে বোঝানোটা সম্ভব নয়। তো তোমাদের যদি হাতে কখনো সময় থাকে তোমরা এক ফাঁকে চলে এসো। আমাদের হনুমান মন্দির প্রতিদিনই খোলা থাকে। সন্ধেবেলায় সন্ধ্যা আরতি হয় রোজের মতনই, সন্ধ্যে 6টার থেকে আরতি বসে যায় শুরু করতে। এবং এখানে সিঁদুর আর লাড্ডু তোমরা সব পেয়ে যাবে। 5 টাকা 6 টাকার লাড্ডু আছে এবং সিঁদুরও আমরা নিয়ে নিয়েছি 5 টাকা দিয়ে একটা হনুমানজি সিঁদুর। তো আমরা এবার এই গেটটা হচ্ছে আমাদের আগের এন্ট্রি গেট ছিল, এই গেটটা এখন অফ করে দিয়েছে, ওই দিকের মেইন গেটটা খুলে দিয়েছে যেহেতু কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। তো এই কাকা আমাদেরকে সব কিছু গুছিয়ে দিয়েছে। এটা হচ্ছে হনুমানজির এইখানে এই মানে কি ঠাকুরমশাইটা আস্তে আস্তে সবার মিষ্টির প্যাকেট নিচ্ছে এবং খুলে খুলে রাখছে। ওখানে যিনি রয়েছেন উনি হচ্ছে বড় পুরোহিত, উনি পুজোটা করেন। এটা মোমবাতি ধূপকাঠি জ্বালানোর জায়গা, এখানে মোমবাতি ধূপকাঠি আমরা জ্বালাই। তো তোমরা এখানে দেখো, অনেকটা আমি কষ্ট করে মানে কি ভিডিওটা করেছি। এখানে সবাই 7 পাক ঘুরছে হনুমানজির উদ্দেশ্যে। এটা মনস্কামনা পূরণ করার জন্য বলা হয় যে মন্দিরটাকে 7 পাক ঘোরার জন্য। এখানে শিব মন্দির রয়েছে, এখানে রাধাকৃষ্ণ এবং শিব পার্বতী, মা সীতা, রামচন্দ্র সবারই মূর্তি রয়েছে। এখানে জল ঢাললে শিব ঠাকুরের মাথায় পড়ে এবং এখানে দেখো সব